হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে কোনো টিউটোরিয়াল ভিডিও না, আজকে আমার পিসির রিভিউ। চলুন পিসিটা অন করি। মনিটর দেখা যাচ্ছে, পিসি অন হচ্ছে। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমার পিসিটা অন হয়ে গেল। প্রপার্টিজে যাই। প্রপার্টিজের সব ডিটেলসগুলো দেওয়া আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো দর্শক, আমরা একটা সফটওয়্যার ওপেন করে দেখি কতটুকু সময় লাগে। সফটওয়্যারটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। জাস্ট কতটুকু সময় লাগে সেটা দেখব অন হতে এবং ক্লোজ করতে। খুব অল্প সময় ওপেন হয়ে গেল। তো আমরা এখন কেটে দিই। এখন কত সহজেই সফটওয়্যারটি ক্লোজ হয়ে গেল। এখন আমরা ফটোশপ দেখব। ফটোশপ সিএস, অ্যাডোবি ফটোশপ সিএস কত দ্রুত অন হয়। আমার পিসির আরও কিছু ডিটেলসগুলো ভিডিও শেষে গিয়ে দেখতে পারবেন আপনারা, সেগুলোর দাম সহ দেখাবো। এটা হলো সি ড্রাইভ। আমার টোটাল হার্ড ডিস্ক লাগানো নাই, টোটাল 128 জিবি এসএসডি। তাহলে দর্শক, আমরা এখন আমার প্রোডাক্টগুলোর দাম জেনে নিই। প্রথমে আছে আমার এসএসডি টুইনসমোস এসএসডি 128 জিবি, মাত্র 2800 টাকা। কিছু দাম তারপরে বেশি নিছে, এই করোনার কারণে প্রোডাক্ট বাজারে পাওয়া যাচ্ছে না। যাই হোক, তারপরেও নিয়েছি। তারপর আছে আমার টুইনসমোস 8 জিবি DDR4 3200 র্যাম, নিচে 3800 টাকা। এখানেও 2 থেকে 300 টাকা অনেক বেশি নিয়েছে তারা। এখন আমার প্রসেসর ইন্টেল পেন্টিনিয়াম গোল্ড 4 GHz 4 MB ক্যাশ 10 জেনারেশন প্রসেসর G6400, দাম নিচে মাত্র 6500 টাকা। এটার দাম অবশ্য ঠিক আছে। এখন দেখাবো আমার মাদারবোর্ড গিগাবাইট MB 10 জেনারেশন ইন্টেল B460 চিপসেট B460 গেমিং HD, দাম নিচে 10,300। সো সর্বমোট আমার দাঁড়ালো 26,300 টাকা। তো বিলটা কেমন হলো সবাই আমাকে জানাবেন। সাধ্যের মধ্যে চেষ্টা করছি এতটুকু করার। বাজেট ছিল 22,000 টাকা, কিন্তু সব কিছুর দাম এত বেশি যে যার কারণে 26,300 টাকা লেগে গেছে। সো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, তো কোনো উপকারে যদি আসে আমার এই বিলটা, সো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন।